মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর গোলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে স্বপ্ন যুগে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইমাম হুসাইন, কাল ক্ষেপণ করা লাগবে না, তুমি অচিরে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। তোমার সাক্ষাতের জন্য আমি বিশ্ব নবী অপেক্ষমান রয়েছি। ইমাম হুসাইন স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ভেঙে তিনি জাগ্রত হলেন। তাঁবুর সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন, আমার পরিবারের লোকেরা তোমরা উঠো গো, মশাল নিভিয়ে দিলাম, বাতি নিভিয়ে দিলাম। যদি তোমরা চাও মদিনার পথ ধরে মদিনায় চলে যাও। ইয়াজিদের শত্রু শুধুমাত্র আমি, আমার সঙ্গে ইয়াজিদ শত্রুতা পোষণ করে আমাকে শহীদ করতে পারলে ইয়াজিদের রাজত্ব স্থায়িত্ব হবে। এই জন্য তোমাদের সঙ্গে ইয়াজিদের কোনো দুশ্মনী নাই। ইয়াজিদ শুধু আমার সঙ্গে দুশ্মনী রেখেছে, আমাকে শহীদ করে দিবে। তোমরা যদি চলে যেতে চাও তোমরা চলে যেতে পারো, আমার পক্ষ দিকে অনুমতি দেওয়া আছে। ইমাম হুসাইনের পরিবার এবং তার সাথীরা আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, আমরা কি বা আপনাকে রেখে আমরা যাব? আর যদি আমরা চলে যাই, আমরা চলে যাওয়ার পরে আমাদের জীবন কিন্তু একবার শেষ হয়ে যাবে, খেলায় ধুলায় শেষ হবে, কাজের মাধ্যমে শেষ হবে, একদিন আমাদের মৃত্যু অবশ্যই হবে। কিন্তু জেনে রেখো হুসাইন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি বিশ্ব নবীর সামনে আল্লাহ যদি প্রশ্ন করে, ও আমার নবীর সাহাবীরা রে, আমার বিশ্ব নবীর কলিজার টুকরা হুসাইনকে তোমরা কারবালার ময়দানে রেখে কিভাবে তোমরা চলে আসছিলে, সেদিন আমরা কিভাবে আল্লাহর নবীর সামনে মুখ দেখাবো? সেই ভাষা তো আমাদের থাকবে না, তখন আমরা কি করব? এই জন্য হুসাইন, আপনার ডাইনে থেকে বামে থেকে সামনে পিছনে সব শুধু সদা সর্বদা আপনার সঙ্গে থেকে যুদ্ধ করব, জিহাদ করে আমরা শাহাদাত বরণ করব। তারপর আপনি হুসাইনকে রেখে আমরা এক মুহূর্ত কারবালার প্রাঙ্গণ আমরা ছেড়ে যাব না। সকলে ইমাম হুসাইনের সঙ্গী হয়ে গেলেন। 10 মুহররম যুদ্ধ শুরু হয়ে যাবে। আহারে, 7 মুহররম থেকে কারবালা ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে পানিকে বয়কট করে দেওয়া হলো। পানি না থাকার দরুন পাকশাক বন্ধ হয়ে গেল, পানি না থাকার দরুন খাবার দাবার বন্ধ হয়ে গেল। আহারে, খাবার দাবার বন্ধ হলেও যদি পানি পান করা যায়, মনের মধ্যে তৃপ্তি দেওয়া যায়। কিন্তু পানি যে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেকেই তো পানির পিপাসায় বড় কাতর, ক্ষুধার যন্ত্রণায় সকলে ছটফট এবং পানির তীব্র পিপাসায় সকলে কাতর ছটফট করতেছিল। আরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সন্তান আলী আসগর, মাত্র তার বয়স 6 মাস। এই 6 মাসের শিশুটাকে সেদিন পানি দেওয়া হয়। শাহামানো ইমাম হুসাইনের স্ত্রী শাহানো ডাক দেয়, প্রিয় স্বামী গো, ও স্বামী আমার ছোট্ট সন্তানটা এই মুহূর্তে পানির জন্য ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে। মেহেরবানি করে সন্তানটা কুলে নিয়ে আপনি ওমর ইবনে সাদের সামনে যান, সৈন্যবাহিনীর সামনে যান। সৈন্যবাহিনী হয়তো দেখে তাদের দিলের মধ্যে মায়া লাগতে পারে, ভালোবাসা জাগতে পারে, এই জন্য তারা একটু পানিও পান করাইতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে বুকে জড়ায়া কুলে নিয়ে ইয়াজিদের বাহিনীর সামনে দাঁড়ায়া বাহিনীদেরকে ডাক দিয়ে বলল, ইয়াজিদের বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের শত্রু, কিন্তু আমার কোলের বাচ্চা 6 মাসের সন্তান ইমাম আলী আসগর, সে তো নির্দোষ। তোমাদেরকে একটু দয়া হবে, আমার এই সন্তানটাকে তোমরা একটু পানি পান করাইবে। যদি তোমরা চাও আমার সন্তানটা আমার হাত থেকে তোমরা নিয়ে যাও, তোমরা ফুরাত থেকে একটু পানি পান করায়া আমার কাছে নিয়ে আসো। সেদিন ইয়াজিদের সৈন্যবাহিনীরা ডাক দেয়, ইমাম হুসাইন পানি পান করাবো,
আরো কিছু করবো, কোনো অসুবিধা নেই, শর্ত একটাই, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাও। তুমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারো, আমরা তোমাকে পানি পান করাবো, তোমার সন্তানকেও পানি দেব, তোমার পরিবার প্রত্যেকে পানি দেব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, যে ব্যক্তি স্বৈরাচার হয়, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, যারা নাফরমান হয়, নাফরমানের ইমামতি, নাফরমানের খেলাফত আমি হুসাইন জিন্দা থাকতে কখনো তার কাছে বায়াত আমি গ্রহণ করবো না। আল্লাহর নবী দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে প্রস্তুত ছিল। দ্বীনের জন্য অনেক যুদ্ধ হয়েছে, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য অনেক জিহাদ করা হয়েছে, আমার বাবাকেও শহীদ করা হয়েছে, প্রয়োজন আমিও শাহাদাত বরণ করব। তারপর আমি ইয়াজিদের বাহিনীরা 22,000 সৈন্যবাহিনীর মধ্য থেকে একটা তীর নিক্ষেপ করলেন, ওই তীরটা চলে এসে ইমাম আলীর ঘরে গলায় ঢুকে যায়, গলা থেকে ফুলকি দিয়ে রক্ত বের হয়ে যায়। বের হওয়ার পরে ইমাম হুসাইনের খুনের মধ্যে ছোট্ট সন্তানরা ছটফট করতে সামনে শাহাদাত বরণ করে। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ, এই ছোট্ট সন্তানটাকেও তারা পানি দেয় নাই, আল্লাহ এই সন্তান রক্তটাকে বৃথা যেতে দেব না, আল্লাহ এই সন্তানটাকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, তোমার কাছে বিচার দায়ের করলাম। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে বুকে নিয়ে তার বিবিসার মানুষকে ডাক দেয়, আমার প্রাণের স্ত্রী নাও তোমার কলিজার টুকরা আলী আসগরকে নাও, আর সে কোনোদিন তোমার কাছে পানি চাইবে না, জনমের মতো পানি পান করে এসেছে। সাহাবার দৌড় দিয়া সন্তানটাকে খুলে নিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের পাশেই সময় দিল। এবার ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে যুদ্ধের এক পর্যায়ে তিনি চলে আসছেন তার বাবার কাছে, ডাক দিয়া কই, বাবা হুসাইন আমাকে একটু পানি পান করাও, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমি আর পারতেছি না, পানির পিপাসায় আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। ইমাম হোসেন ডাক দিয়ে কই, আমার বাবা আলী আকবর, ইমাম হোসেন ডাক দিয়ে কই, বাবা আলী আকবর এই কিছুক্ষণ পরে তুমি শাহাদাতের পেয়ালা হাতে নিবা, তারপরে আমার বাবা আমার নানা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন পানি পান করাবে যা কোনোদিন আর পানির পিপাসা থাকবে না। 10 মুহররমের দিন আব্বাস আলমদার দাঁড়ায় গেলেন, আহারে নবীর বংশধর পানির অভাবে ছটফট করবে, আমি আব্বাস আলমদার সেখানে পতরা নিয়ে দাঁড়ায় থাকবো, তা কখনোই হতে পারে না। আব্বাস আলমদার কোরবানি কাঁধে নিয়ে 22,000 সৈন্য ভেদ করে তিনি ফোরাত চলে গেলেন, মশকে পানি ঢুকাইলেন, পানি এক চোল পানি তার হাতে নিলেন, পান করবে, যেই মাত্র মুখে তারে পানিটা নিয়ে গেল, এমনি তার ভাই হুসাইনের কথা মনে পড়ে গেল, আরে কলিজার টুকরা হুসাইন, আল্লাহ নবীর কলিজার টুকরা হুসাইন এই পানির অভাবে ছটফট করতেছে, আমার ভাতিজা পানির অভাবে শাহাদাত বরণ করলেন, আমার ভাগিনারাও পানির অভাবে শাহাদাত বরণ করলেন। আরে কত মানুষ আমার পরিবারে তারা পানির অভাবে ছটফট করতেছে, আমি কি করে আম্মা সালাম করে একটু পানি পান করে আমার দিলের মধ্যে তৃপ্তি দেব। তিনি পানি পান করলেন না, তিনি পানি পান না করে মশক ভরে পানি যখন নিয়ে আসে ইয়াজিদের বাহিনীরা তাকে গ্রাহ করে ফেললো, আব্বাস আলমদার পানি রেখে যাও, ইমাম পরিবারে এক ফোঁটা পানিও দেওয়া হবে না, যদি তারা ইমাম হুসাইন যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে তাহলে তাকে পানিও দেওয়া হবে। আব্বাস আলমদার ডাক দেওয়া হয়, না না না, জীবন চলে যাবে, শাহাদাত বরণ করব, তারপর আমি ইমাম পরিবারকে পানি পান করা থেকে বিরত থাকবো না। এই কথা বলার পরে যুদ্ধ শুরু হয়ে গেল, পিছন দিক দিয়ে আব্বাস আলমদার হাতটা কেটে দিল, ডানে একজন ডান হাত কেটে দিল। ইমাম হুসাইনের ভাই আব্বাস আলমদার ঘোড়ার উপর থেকে যখন পড়ে গেল, তার কল্লায় আঘাত করা হলো, ফোরাত নদীর ধীরে ধীরে শাহাদাত বরণ করা হলো। ইমাম হুসাইন দৌড় দিয়ে আসলেন, দেখেন তোর ভাই আব্বাস আলমদার তিনি শহীদ হয়েছেন। তিনি বলতেছিলেন, আমার কবরে একটা বাজু শেষ হয়ে গেল, আমার একটা শক্তি ধ্বংস, শাহাদাত বরণ করেছে, এবার শুধু আমি একা
সকল সাথীরা যুদ্ধ করে শহীদ হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় গেলেন। তাবুতে যাওয়ার পরে তার সন্তান, একটা মতো সন্তান বেঁচে ছিল, যার নাম ছিল জয়নুল আবিদিন। জয়নুল আবিদিনকে ডাক দিয়ে, বাবা তোমাকে শহীদ হওয়া লাগবে না, তোমাকে যুদ্ধ করা লাগবে না, আমি আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি, তুমি আমার নানার উম্মতের দায়িত্ব পালন করবা। সেদিন জয়নুল আবিদিন বললেন, আব্বা আমার সামনে ভাইগুলো শহীদ হয়ে গেছে, আমাকে একটু অনুমতি দেন, আমিও যুদ্ধ করতে চাই। ইমাম হোসেন ডাক দেয়, না না বাবা, আমি তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি। জয়নুল আবিদিনের ইতিহাস এমন ছিল, জয়নুল আবিদিনকে লক্ষ্য করে তিনি নসিহত করলেন, ডাক দিয়ে বললেন, আমি শাহাদাতের পরে আমার বিচার পৃথিবীর পুরো রাজা বাদশার কাছে দিবা। আমি শাহাদাতের পরে তুমি মানুষের উপর জুলুম করবা না। আমার শাহাদাতের পরে যত কঠিন পরিস্থিতি হোক, নামাজকে তোমরা ছেড়ে দিবা না, নামাজকে না ছাড়ার জন্য তিনি ওসিয়ত করলেন। ইমাম জয়নুল আবিদিনের উপর আসছে কারবালার শহীদ হওয়ার পর থেকে জয়নুল আবিদিন মৃত্যু পর্যন্ত কোনদিন হাসে নাই। লোকেরা প্রশ্ন করলো, জয়নুল আবিদিন আপনি কেন হাসেন না? আরে জয়নুল আবিদিন জবাব দে, তোমরা যদি কারবালার দৃশ্য দেখতা, মৃত্যু পর্যন্ত কোনদিন তোমাদের মুখে হাসি আসতো না। আমি সেই কঠিন পরিস্থিতি যে দৃশ্য আমি দেখেছি, আমার মুখে আর হাসি আসে না। ইমাম জয়নুল আবিদিন, আরে ইমাম জয়নুল আবিদিন তার বাবা হোসেন যেন শহীদ হয়ে যায়, মদিনার বাসী জয়নুল আবিদিন খেতে খেতে বলছিল, আল্লাহ ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা আমার বাবা হুসাইন আপনার কলিজার টুকরা হোসেনকে এমন শহীদ করেছে, 3 দিন সম্পূর্ণ ইতিহাস গুলো বলতেছিল। মদিনার নারীরা বুরকা পরে জয়নুল আবিদিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকেই সেদিন কান্না করতেছিল। আরে কি নিদারুণ ঘটনা, কি ইতিহাস! জয়নুল আবিদিনকে ওসিয়ত করার পর হোসেন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, জয়নুল আবিদিন আমার বাবার জুলফিকারটা আমার হাতে দাও, আমার চাচার যুদ্ধের পোশাকটা আমাকে পরাইয়া দাও। ইমাম হোসেন যুদ্ধের পোশাক পরলেন, হাতে জুলফিকার নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল ইমাম হোসেনের সঙ্গে। ইতিহাসের মধ্যে লেখে, যুদ্ধ করতে করতে ইমাম হোসেনকে আল্লাহ এমন শক্তি দান করেছিল যে শক্তির সামনে অনেকগুলো জালেম বেঈমান সেদিন ধ্বংস হয়ে যায়। কিন্তু এক পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। কি হবে? তিনি ক্লান্ত হয়ে যান, পুরা দিয়ে যখন নিচে পড়ে যান, সীমা তখন তার বুকের উপর ওঠে। ইমাম হোসেন ডাক দিয়ে কয়, সীমা 50 বছর আগে আমার না বলেছিল, হোসেন আমি স্বপ্নে দেখি তোমার রক্তের মধ্যে ডোরা কাটা একটা কুকুর মুখ লাগাইছে, আমি তাকায় দেখি তোর চেহারার সাথে ওই কুকুরের মিল আছে, আমি বুঝি তুই বুঝি সেই কুকুর। ডাক দিয়া কই, আইসিমা আমাকে একটু সুযোগ দিবি, আমি এখন 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি তারপরে শাহাদাত বরণ করতে চাই। আয় মুসলমান, ইমাম হোসেন যুদ্ধক্ষেত্রে মৃত্যুর অন্তিম মুহূর্তেও তিনি নামাজকে ত্যাগ করে নাই। নামাজের প্রতি তার ছিল ভালোবাসা, গভীর ভালোবাসা। ইমাম হোসেন সেদিন নামাজ আদায় করে তার নানার উম্মতদেরকে জানান দিয়েছে, যত কঠিন পরিস্থিতির মধ্যে হোক তোমরা নামাজকে ত্যাগ করবা না।